হ্যালো গাইস, তোমাদের সামনে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম আমাদের শক্তিনগর মাঠে। কৃষ্ণনগরের পিঠে পুলি উৎসব হচ্ছে, তো সেখানেই আমরা তিনজনে গেছিলাম। তো দেখো মাঠটা কতটা বড় আর কতটা জুড়ে মেলাটা হচ্ছে। এই মেলাটা প্রত্যেকবারই হয়, কিন্তু বিভিন্ন রকম জায়গায় হয়। এবার শক্তিনগর মাঠে হয়েছে, মানে আমার বাড়ির পাশেই। তো দেখো আমরাও মেলাটা একটু এনজয় করছিলাম। তো দেখো পিঠে পুলি মেলা, যেহেতু পিঠে মানে পিঠে থাকবেই। তো দেখো নানান রকম স্টল দিয়েছে পিঠের, শুধু পিঠে না, এখানে সব রকমের মিষ্টি, জয়নগরের মোয়া, অনেক রকমই ছিল। মানে আমাদের এখানে যে মিষ্টির দোকানগুলো, তার মধ্যে দুটো দোকান এখানে স্টল দিয়েছিল। তারপর দেখো এখানে অনেক কাকিমারাও দোকান দিয়েছিল, যেটা হচ্ছে বাড়ির পিঠে হচ্ছিল। মানে বাড়ির পিঠের একটা আলাদাই টেস্ট। তো এখানে সব রকমের পিঠেই মোটামুটি ছিল। তো এখান থেকেও আমরা পিঠে খেয়েছি, তো পরে তোমাদের সেটা দেখাবো অবশ্যই। আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেও গল্প করছি, ভাবছি কি খাওয়া যায়, কোন পিঠেটা খাওয়া যায়। আসল কথা সব পিঠেই বাড়িতে হয়, কিন্তু একটু মানে যেহেতু পিঠে পুলি উৎসব বলে কথা, পিঠে তো খেতেই হবে। আর এখানে দেখো ফাংশান হচ্ছিল, তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে অনেক লোকই আছে যারা বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশানটাকে এনজয় করছিলাম, তো খুব ভালো লাগলো। জানো তো, এই পিঠেপুলি উৎসবটা অনেক দিন ধরেই হচ্ছে, 2 তারিখ থেকে শুরু হয়েছে। তো আমরা যদি আমাদের যাওয়ার টাইম হয়নি, তো আজকে গেলাম। আজকে না গেলে সত্যি হয়তো মিস করে যেতাম। তারপর ওখান থেকে মনে হলো কিছু তো একটা খেতে হবে, তাই চলে এলাম রসমালাই খেতে। তো রসমালাইটাও দারুণ ছিল। তারপর খেয়ে নিলাম পাটিসাপটা, যেহেতু পিঠেপুলি উৎসব বলে কথা। তারপর ওখান থেকে দিভাইয়ের ইচ্ছা হলো একটু গ্যাস বেলুন কিনবে। এটা আমারও খুব ভাল লাগে এই বেলুনগুলো। তো ও একটা কিনলো, বললো যে আমি এটা কিনে আমার কাছে রাখবো না, একটু ফটো মটো তুলে আমি এই গ্যাস বেলুনটা উড়িয়ে দেব। তো দেখো কত খুশি হয়ে গেছে গ্যাস বেলুনটা কিনে। তারপর ওখান থেকে চলে গেলাম, একটু মোমো খেয়ে নিলাম। মানে চিকেন মোমো বেশ দারুণ ছিল। আর শীতকালে মোমো খেতে কারই না ভাল লাগে, মোমো তার সাথে চিকেন স্যুপ তো দারুণ লাগে। তারপর ওখান থেকে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর পেজটিকে ফলো করে দিও।